দেখুন এই যে মানকচু কেটে আনলাম আমার বাগান থেকে। এই মানকচুর ডাঁটা দিয়ে আমি আজকে পাতলা মাছের ঝোল করব। বাটা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি, বাটা মাছ দিয়ে পাতলা ঝোল করব। আমি কেটে নিচ্ছি এইভাবে করে। এটাকে তিনটে করব, এইভাবে ছুলে নেব। দেখুন কি সুন্দর ছুলে যাচ্ছে। কোনো মাছের ঝোলে দিয়ে খাবেন, দেখবেন গলা ধরবেন না। আপনারা ভয় পাচ্ছেন যে গলা ধরবে না, এটা কচু না, এটাকে বলে মানকচু এবং দুধ কচু। দেখুন বন্ধুরা, এই যে আমি বাটা মাছ কিনে নিয়ে এসেছি বাজারে গেছিলাম, বাটা মাছ নিয়ে এসেছি কয়েকটা, আর এই চিংড়ি মাছ নিয়ে এসেছি। শাকটা তৈরি করব। শাকটা ফেলাই যাবে না, এগুলো হচ্ছে মানকচু, যাকে বলে দুধ কচু। এই ফেলাই যাবে না একটুকু না। এই দেখুন আমি কেটে রেখেছি, এটা মাছের ঝোলে দেব, মাছের ঝোল করব এটা দিয়ে। আর শাক কেটে রেখেছি, দেখুন এই যে শাক কেটে রেখেছি, এই শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছ আর বাটা মাছে মেখে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ওরা এক করে ভেজে নেব। মাছটা না ভাজলে ভালো লাগবে না, বেশি কড়া করবো না, হালকা করে ভাজবো। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছ তুলে নিচ্ছি। সব মাছগুলোই এক করে ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি যে গাছ থেকে লঙ্কা পেড়েছিলাম আমার নিজের বাগানের গাছে, এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ধানি লঙ্কা। হেভি ঝাল হয় কিন্তু লঙ্কা। কালো জিরে আর এই দিয়ে আমি পাতলা ঝোল করবো। আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো, আর দেবো হলুদ। একদম পাতলা ঝোল হবে, কিচ্ছু দেবো না। বাটা মাছের ঝোল না হেভি লাগে খেতে, খুব ঠান্ডা থাকে। কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এইভাবে আপনারা রান্না করবেন। যতটুকু রাখবো ঝোল ততটুকু জলটা দিয়ে দিচ্ছে। দেখো ভালো করে ফুটছে আমার, ভালো করে ডাঁটগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখছি। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসছে, হ্যাঁ এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি, মাছই ছিলাম, মাছগুলো ছেড়ে দিচ্ছি। সব মাছই দিয়ে দিলাম। দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে। আমি এবার একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে তারপরে আমি একটু রেখে তারপরে নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে মাছের ঝোলটা আমি ঢেলে নেব, বাসনে ঢেলে নিচ্ছি। দেখুন শাকটা রান্না করব, কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। লঙ্কা আর কালো জিরে ফোড়ন একবারে আমি বসিয়ে দেবো, ডবল করে আর ভাজাভাজি করে তুলবো না। এবং চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি শাকগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবো। এই মাছটা 10 মিনিট পর আমি ফিরে আসবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। এসে ঢাকনাটা খুলছি, এই দেখুন কতটা শাক মজে গেছে, আর এই দেখুন কতটা শুকনো হয়ে এসছে। এর মধ্যে জল দিতে লাগবে না, কিচ্ছু দিতে লাগবে না, নিজস্ব জল দিয়ে সেদ্ধটা হবে। সেদ্ধও হয়েও এসছে, আর একটু হবে। এর মধ্যে নুন মিষ্টি সব কিছুই দেওয়া আছে। মিষ্টি আমি দিইনি, নুনটা দিয়েছি। কিন্তু এই কাঁচা লঙ্কা, যে আমার গাছের কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আমি এমনি আস্ত দিয়ে দিলাম। আর একটু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তাহলে আমি 5 মিনিট হয়ে গেছে, চলে এসেছি। ঢাকনা খুলে দেখি, খুব সুন্দর হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। দেখুন বেশিক্ষণ লাগলেও না কিন্তু খুব ঝরঝরে হয়ে গেছে, দেখেছেন? এই শাক ভাজা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এইভাবে চিংড়ি মাছ দিয়ে এই শাক খেতে যা ভালো লাগে না। এই আমার ছোটোবেলা আমার মারা এই শাক তুলে এনে পান্তা ভাতের সঙ্গেও আমরা খেয়েছি, শাক ভেজে দিয়েছে, পান্তা ভাতেও খেয়েছি, খুব ভালো লাগে। কোনো গলা ধরবে না, কিচ্ছু করবে না। এই শাক মিষ্টি মিষ্টি লাগে, এর মধ্যে চিনি দিইনি। আপনারা যদি চিনি দিতে চান তাহলে চিনি দেবেন। আমি শুধু নুন হলুদ দিয়েই আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করলাম। লাস্টে আমি গাছের যেহেতু লঙ্কা, আমি এটা 2টো লঙ্কা 3টে লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে আমার রান্না শেষ হয়ে গেছে, এইবারে খেতে দেওয়া পালা। এবারে উনানটা নিভিয়ে দিচ্ছি, আমি মাছটা নিভিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য এমনি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পরে মানকচু ডাঁটা আর বাটা মাছ দিয়ে পাতলা ঝোলটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার যে শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি সেটাও কেমন লাগলো অবশ্যই জানিও।